যখন ঘটনা ঘটে তখন আমরা সবাই জানি, তারপর কথাগুলো দুই একটা বলা, যে 1:14 যখন ট্রেনটা এখানে ক্রাশ করে তখন বিপ্লবী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা উপস্থিত আমরুল সাহেব, উপস্থিত আছেন মুস্তফা সাহেব সহ মহানগরের হ্যালো 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 1 2 3 হ্যালো 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 আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের এই সন্তানদের অভিভাবকদের সাথে আল্লাহ যারা মানবিক কাজে এগিয়ে এসেছেন তাদের উপর খাস রহমত নাজিল করুন। আল্লাহ আল্লাহ এই উসিলায় তাদেরকে নাজাতের ফয়সালা করে দিন, আপনি খাস রহমত নাজিল করে দিন। আল্লাহ তাদের মনের আশাগুলো আপনি পূর্ণ করে দিন। আল্লাহ কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। উত্তরের সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন আমাদের আমিরুল ভাই, এখানে আরো উপস্থিত ছিলাম। আজকে মহান রাব্বুল আলামিন এই কোমলমতি শিশুদেরকে আজকে যারা স্কুলে পাঠিয়েছি, আমাদের প্রত্যেকটি সন্তান মেধাবী ছিল, প্রত্যেকটি সন্তান তাদের মতো হতে পারত, কিন্তু আজকে আমাদেরকে এতভাবে অবহেলিত করা হয়েছে। সত্যি আমরা এখন কথা বলতে পারছি না। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন, এ আমাদের বিশ্বাস আছে। বোঝা যায়, কিন্তু অন্যটা কিন্তু আমরা বুঝতে চাই না, চেষ্টাও করি না। যাই হোক, আমি আশ্বাস দিতে চাই যে আমার ভাই, এই যে আপনি একটু আসেন তো, এই যে এই ভাইয়ের সাথে আমাদের তারেক রহমান সাহেব ফোন করে কথা বলছে। আপনারা তো দাবি করছেন, কিন্তু তারেক রহমান ওনাকে ফোন করে তারেক রহমান সাহেব ওনার সাথে কথা বলছে, এবং মির্জা ফখরুল সাহেব কথা বলছে। আপনি বলছেন যেহেতু তারেক রহমান সাহেব স্বেচ্ছায় ওনার সাথে কথা বলতে পারে, এখন তো আপনারা দাবি করছেন সবাই, আপনাদের সন্তানদের পক্ষ থেকে বা স্কুলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের পার্টির চেয়ারম্যান হচ্ছে মানবিক, উনি সবসময় আমাদেরকে, ইতিমধ্যে আমি বেশি কথা বলবো না, শুনেছেন তারেক রহমান সাহেব আমাদেরকে পাঠাইছে, আমিরুল সাহেবকে পাঠাইছে, আমরা রাত 11 পর্যন্ত ছিলাম। আমার সঙ্গে তারেক রহমান সাহেব কথা বলছে, যেদিন যে উপদেষ্টা এসে ভিতরে আটকে গেছিলো, আমার সাথে তারেক রহমান সাহেব, আমি ফোন করছিলাম, আমার কথা হয়েছে। তারেক রহমান সাহেব মানবিক, এটা নিঃসন্দেহে আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশে কটা দল আছে? প্রায় 60-65টা পার্টি আছে বাংলাদেশে, কিন্তু একমাত্র বিএনপি
আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। এটা আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, খালেদা জিয়ার দল করি, তারেক রহমানের দল করি। তারা সবসময় আমাদেরকে বলেছে জনগণের পাশে থাকার জন্য। আমাদের নিজস্ব একটা দায়বদ্ধতা আছে, পার্টির পক্ষ থেকে একটা দায়বদ্ধতা আছে, তারই অংশ হিসেবে আমরা চেষ্টা করছি। আমি আর কথা বলবো না, আমি শুধু কি করতে পারবো সেই সব কথাগুলো আমাদের বলা উচিত। এই সমস্ত গাল গল্প করে লাভ নাই। ওনাদের দাবি হচ্ছে আমাদের কাছে, ওনারা রায় পাইছে কোর্ট থেকে পার হেড 5 কোটি টাকা, যারা মারা গেছে 5 কোটি টাকা, যারা নিয়ে আহত হয়েছে তাদেরকে 2 কোটি টাকা দিতে হবে। এটা কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার। হাইকোর্ট তো বুঝে শুনে অর্ডার দিচ্ছে। আর আপনারা তো টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন না, আপনারা চান এই টাকা পয়সা নিয়ে ছেলে মেয়েদের জন্য একটা স্মরণীয় কিছু করার জন্য। আমরা আপনাদের সাথে, আমাদের পার্টি, আমাদের বিএনপি, মহানগর উত্তর বিএনপি, আমার আহ্বায়ক আজকে চিফের সহ আমরা সবাই আপনাদের সাথে একমত। আপনাদের দাবি বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ। আমাদের পার্টির চেয়ারম্যানকে যদি ভাই কথা বলে, যেহেতু পার্টির চেয়ারম্যান আগেও কথা বলেছে স্বেচ্ছায়, আমরা যদি আপনাদের দাবিটা ওনাকে জানাই, উনি সাথে সাথে একটা সময় দেবে আপনাদের সাথে কথা বলার জন্য, এতে কোনো সন্দেহ নেই। আমরা শুধু আমিনুল ভাইকে বলতে চাই, আমাদের হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে 5 কোটি টাকা, এটা সরকারের জন্য কোনো টাকা না। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাইছে হাসিনায়, সরকার অপচয় করতেছে। আর এটা তো মাত্র অল্প টাকা সরকারের জন্য। আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে প্রয়োজনে কথা বলবো, অথবা তারেক রহমান সব অ্যাটর্নি জেনারেলে বলে দিবে যেটা আপিল হয়েছে তুমি হেল্প করো। হেল্প করলে আর কোনো সুযোগ নেই। যদি উনি হেল্প করে আপনাদের টাকাটা সহজেই পেয়ে যাবেন। আমার কথা হচ্ছে, বিএনপি আপনাদের পাশে ছিল অতীতে, এখনও আছে, ভবিষ্যতে থাকবো। আর বাংলাদেশের কোনো পার্টি কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করে বা আমাদেরকে হেল্প করে নাই। আমরা বিএনপি আপনাদের পাশে আছি এবং থাকবো। আমাদের জন্য দোয়া করবেন। এই যে আজকে এখানে বসছি, এর আগেও আপনাদের সাথে সেভারাল টাইমস আমরা বসছি। কেন বসছি? এখানে মিডিয়াতে দেখানোর জন্য বসি না, যাতে মানুষের প্রবলেমগুলো সলভ করা যায়, একটা কার্যকর একটা সমাধান করা যায়, এই জন্য আমরা বসছি। তারই অংশ হিসাবে আমরা বলছি যে আমিনুল ভাই আসলে, আপনারা চাইছিলেন আমাকে নিয়ে বসতে, আমি বলছি আমিনুল ভাই আসলে আরও সুন্দর হবে এবং এটা এফেক্টিভ হবে। এই জন্য তাই বলার জন্য ভাই সাথে সাথে না করে নেই, বলছে আমি যাবো। উনি যদি আমাদের চেয়ারম্যানকে আজকে বলে, চেয়ারম্যান সভাটা ডেট দিবে, ইনশাল্লাহ সমাধান হবে। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন এই বিষয়গুলো। সবচেয়ে আপনাদের ভাগ্য, আপনারা কিন্তু শহীদের বাপ মা, শহীদ মানে কি বিনা হিসেবে ব্যস্ত, তাদের বাপ মা আপনারা, আপনাদের সৌভাগ্য। আল্লাহ তো নিয়ে গেছে। আমি যদি বলি যে আপনাদের সৌভাগ্য, আপনারা মাইন্ড করেন না, কিন্তু বাচ্চা মারা গেছে, আমি কিন্তু খুশি হই নাই। যেহেতু চলে গেছে, তারা শহীদি মর্যাদা, কোনো সন্দেহ নাই। তারা কোনো পাপ করে নাই, কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় করে নাই, সুতরাং তারা নিষ্পাপ ছিল। তারা শহীদি মর্যাদা পাবে এবং আপনারা কিয়ামতের মাঠেও শহীদের বাপ মা হিসেবে আপনারা পরিচিতি দিতে পারবেন। আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি আমাদের আমিনুল হক সাহেব তারেক রহমানের সাথে কথা বললে এটা একদম ছোটো একটা বিষয় সমাধান হয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবেন, আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন দেশে এসে আপনাদের পাশে থেকে দেশবাসীর সেবা করতে পারে এবং আমাদের পার্টির হাল ধরে পার্টির কাজটা করতে পারে এবং বাংলাদেশের জনগণের পাশে থেকে দেশ সেবা করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।